রামিম চৌধুরী। রামিম, জানাবেন এই মুহূর্তে ক্যাম্পাসে কি পরিস্থিতি, শিক্ষার্থীরা কি বলছেন? শাফিন, গত মঙ্গলবারে কিন্তু খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী এবং ছাত্র দলের যে সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষের পর থেকে কিন্তু এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্পূর্ণই বলতে গেলে উত্তপ্ত হয়ে রয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু বেশ উত্তপ্ত রয়েছে। প্রতিদিনই আমরা দেখেছি গত 2 দিন ধরেই এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বেশ দাবি তুলছেন, ছয়টি দাবি তারা তুলেছেন এবং সেই 6টি দাবি আদায়ে কিন্তু তারা বেশ বিক্ষোভ করছেন সারা দিনব্যাপী। আজকেও আমরা দেখেছি সকালে কিন্তু 11টার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের যে দুর্বার চত্বর রয়েছে সেই চত্বরে কিন্তু শিক্ষার্থীরা উপস্থিত হয়েছিলেন এবং তারা বিক্ষোভ করেছেন। লাল কার্ড তারা প্রদর্শনী করেছেন তারা। তা লাল কার্ড প্রদর্শনীর মূল কারণটা কিন্তু তারা যেটি বলছেন যে মূলত তাদের উপর যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে কিন্তু তারা এই লাল কার্ড প্রদর্শনী করেছেন আজকে। এর পাশাপাশি তারপরেই কিন্তু লাল কার্ড প্রদর্শনীর পরেই তারা বিশ্ববিদ্যালয়ের পুরো চত্বর জুড়ে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করেছেন এবং মিছিলে কিন্তু তারা প্রত্যেকটি রাজনৈতিক দল বা এই এই যে ক্যাম্পাস রয়েছে ক্যাম্পাসে নিষিদ্ধের দাবিতে নানা রকম স্লোগান তারা দিয়েছেন। আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে খুলনার এই যে ঘটনা কুয়েটের, এই ঘটনার পরে কিন্তু গতকালকেই দুপুরে এখানকার যে সিন্ডিকেট কমিটি রয়েছে সেখানে সেই কমিটির একটি জরুরি সভা হয়েছে এবং সেই সভায় কিন্তু বেশ কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তার মধ্যে কুয়েটকে 28 তারিখ পর্যন্ত আগামী বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি তাদের যে দাবি দেওয়া ছিল, এখানকার শিক্ষার্থীদের কিছু কিছু দাবি কিন্তু পূরণের আশ্বাস দিয়েছে এখানকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারপরেও শিক্ষার্থীরা যেটি বলছেন তাদের সব দাবি কিন্তু পূরণ করা হয়নি। এখানকার যে উপাচার্য, উপ উপাচার্য এবং ছাত্র পরিচালক যিনি আছেন, ছাত্র কল্যাণ পরিচালক, তাদের যে পদত্যাগের যে দাবি তাদের ছিল সেই দাবি কিন্তু তাদের পূরণ হয়নি এবং এই দাবি পূরণ না হওয়ার কারণে কিন্তু তারা এখনো পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে মূলত নতুন ভিসি নিয়োগ হওয়া না পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা কোনো শিক্ষা কার্যক্রমে কিন্তু এখানে অংশগ্রহণ করবেন না। এবং এর পাশাপাশি তারা আজকে আরেকটি বিষয় জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছে তার কাছে কিন্তু তারা একটি স্মারকলিপি প্রদান করবেন এবং সেখানে তারা উল্লেখ করবেন যে এখানকার যে বর্তমান উপাচার্য রয়েছে সেই উপাচার্য সহ অন্যান্য যাদের পদত্যাগের দাবি তারা তুলেছিলেন সেই পদত্যাগ নিশ্চিত করা সহ নতুন একজন ভিসি নিয়োগ করতে হবে, এমন দাবি কিন্তু তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে দেওয়ার কথা বলেছেন। এবং এর পাশাপাশি তারা একটু ক্ষোভও জানিয়েছেন যে এখানে এত বড় ঘটনা ঘটেছে তারপরেও অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা কিন্তু তাদের সাথে যোগাযোগ করেনি। এই বিষয়ে কিন্তু তারা একটু ক্ষোভ প্রকাশ করেছেন। তো সব মিলিয়ে মোটামুটি বললে চলে যে ক্যাম্পাসে কিন্তু বেশ উত্তাপ এখনো পর্যন্ত রয়েছে। তো শাফিন, এই ছিল আমার কাছে কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর। কুয়েট শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী।